আগামীকাল বিশ্বকর্মা পুজো ছাড়াও আমাদেরও একটা বিশেষ দিন আছে, তাই মেয়ে আর আমি একটু বেরিয়ে পড়েছি। ছেলে তো মাঠে খেলতেই ব্যস্ত, সেই জন্য ও কোনোভাবেই যেতে চায় না কোথাও। তার খেলাটা এতই প্রিয়, ও কোথাও নিয়ে যেতে চাইলে একদমই যেতে চায় না। তাই আমার সঙ্গী হিসেবে আমার মেয়েই থাকে সব সময়। তাই আমার মেয়েকে নিয়েই গেছিলাম। আর কর্তামশাই তো নেই বাড়িতে। আজকে অনেকের বাড়িতেই রান্না পুজো আছে, তার জন্য ভিড় দেখেছেন বাজারে। এমনিতে যদিও ডোমজুর বাজার আমাদের সব সময় ক্রাউড থাকে, আজকে রান্না পুজো বলে যেন ভিড়টা একটু বড্ড বেশিই আছে। মাথায় হেলমেট নেই দেখে কেউ আমাকে আবার ভুল বুঝবেন না, বাড়ির একদম কাছেই যাচ্ছি তো সেই জন্য আর হেলমেটটা পরিনি। পায়ে হেঁটেই চলে যাওয়া যেত, কিন্তু আমার হাতে সময়টা খুবই কম ছিল। এসেছি একটু এই যে বাজার কলকাতা, এখান থেকে আমার কর্তামশাইয়ের জন্য একটা নতুন জামা নেব। ওই যে বললাম কালকে একটা বিশেষ দিন আছে, তাই খুব ইচ্ছা হলো ওর জন্য একটা নতুন জামা কিনে দিই। এমনিও যদিও সামনে পুজো আছে, দুটোতেই কাজ হয়ে যাবে। ছেলেদের সেকশনটা যেহেতু দোতলায়, সেই জন্য আগে ওপরে দোতলাতেই যাচ্ছি। পুজোর সময় তো এখন দেখছি টুকটাক বেশ ভালোই ভিড় আছে। আমারও ভীষণ ইচ্ছা হচ্ছিল যে আমাদেরও টুকটাক কয়েকটা জিনিস কিনে নিই, কিন্তু আজকে সময়টা বড্ড কম। আমার কর্তামশাই পাঞ্জাবি জিনিসটা বেশি পছন্দ করে, তাই ওর জন্য ওই পাঞ্জাবিটাই দেখছিলাম। এই পাঞ্জাবিটা বেশ ভালো লেগেছিল চিকনের ওপরে, কিন্তু প্রাইস অনুযায়ী আমার কোয়ালিটিটা খুব একটা ভালো লাগেনি। দুটো অপশান ছিল, একটা সাদা আর একটা ইয়েলো। ইয়েলো হচ্ছে আমার কর্তামশাইয়ের খুব ফেভারিট কালার, তাই জন্য ইয়েলোটা দেখছিলাম। কিন্তু এটাও সেম প্রাইস অনুযায়ী আমার জিনিসের কোয়ালিটিটা খুব একটা ভালো লাগেনি, সেই জন্য আর নিইনি। দেখি তার মধ্যেই আর একটাই ব্লু কালারের, এটা যদিও পাঞ্জাবি না, এটা কুর্তা শার্ট টাইপের। শার্টের মধ্যে কুর্তা শার্টটাও ভীষণ পছন্দ করে, সেই জন্য ওই টাইপেরই দেখছিলাম। এখানে টি শার্টের কালেকশানগুলো আমার বেশ ভালো লাগে, তাই দু একটা নিয়ে নিয়েছি। মেয়ে বলছিল মা আমাদেরও কিনে দাও না, কিন্তু আমি আবার ওকে বললাম এর পরের বারে যখন আসবো কিনে দেবো। নিয়ে নিয়েছি কয়েকটা জিনিস, বিলিং কাউন্টারে চলে এসেছি, বিলটা করে নিচ্ছি। কর্তামশাইয়ের দিয়েই পুজোর শপিংটা শুরু করলাম। শপিংয়ের তো প্রচুর বাকি, কিন্তু সময় বড্ড কম, জানি না কবে কি করব। কালকের দিনটার জন্য আমার কর্তামশাইও বিজি আছে, আমিও খুব বিজি আছি। কালকের দিনের ভিডিও অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করবই, সন্ধেবেলায় লাইভেও আসবো। প্রথম লাইভের মতো আশা করি কালকের লাইভটাতেও আপনাদের সবাইকে পাবো। আজকে তো অনেকের বাড়িতেই রান্না পুজো আছে। ফেসবুক খুললেই অবশ্য সবাইকার রান্নার পোস্ট এখন থেকেই দেখতে পাচ্ছি, কিন্তু দেখে একটু মনটা খারাপও লাগছে, কারণ আমাদের রান্না পুজো নেই। এই জন্য একটু আফসোসও হয়। অবশ্য আফসোস কেন হয় জানেন? কারণ রান্না পুজো রান্না খেতে আমার ভীষণ ভালো লাগে, অথচ আমাদের নেই। কি সুন্দর ছোট ছোট বিশ্বকর্মা ঠাকুর বিক্রি হচ্ছে। আমি একটু ফুল নিতেও চলে এসেছি। অবশ্য ঠাকুরের জন্য ফুল নিতে আসিনি, কারণ আমার ছাদে এত ফুল হয় যে আমি ঠাকুরকে দিয়েও শেষ করতে পারি না। কয়েকটা দোকানে আমি জুঁই ফুলের মালা খুঁজছিলাম, বেশ কয়েকটা দোকান ঘোরার পর এই দোকানটায় অবশেষে পেলাম। ফুলের কি দাম জানেন? এক একটা মালা 40 টাকা পিস বলছে, কিন্তু কিছু করার নেই, আমার যেহেতু প্রয়োজন আমাকে তো নিতেই হবে। আসলে কাল পুজো আছে না, যার জন্য ফুলের এত দাম বেশি। আর দাম হলেই বা কি করা যাবে, মানুষকে প্রয়োজনে তো কিনতেই হয় অনেক কিছু। যাই হোক, ফুল নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাই। বাড়ি গিয়েও প্রচুর কাজ আছে, সময় একদমই পাবো না। তাই ভাবছি একটুখানি বিরিয়ানি নিয়ে নিই, রান্না পুজো রান্না তো আর খাওয়া হবে না, বিরিয়ানি খেয়েই মনটা ঠিক করি। তাই একটু বিরিয়ানি নিয়ে নেব, দিয়ে আমাদের রাত্রির ডিনার আজকে এইটা দিয়েই সম্পূর্ণ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আপাতত গুড নাইট, টাটা।